দেখো বন্ধুরা, কাল কিন্তু যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজ সেখান থেকেই চালু করলাম। দেখো বিয়ে তো চালু হয়ে গেছে, আর এদিকে বর বড় না কনে বড় সেই অনুষ্ঠানটাও চালু হয়ে গেছে। তাই সবাই মিলে আনন্দ করছিলাম এখানে। আর দেখো যতটা পারা যায় বরকেই আগে তোলা হচ্ছিল, যাতে বর আগেই থাকে, বউ অনেকটা লাস্টে থাকে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। কী কী রান্না হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বন্ধুরা। দেখো কী কী খেলাম প্রথমেই পনির পাসিন্দা, তারপরেই দিয়েছিল রাধাবল্লভী, না নানপুরি করেছিল, রাধাবল্লভী, সরি গো, রাধাবল্লভী করেছিল, চানা পনির করেছিল। এদিকে কিন্তু আলুর দম করেছিল, আর ছিল রাইস, আর এদিকে চিকেন রেজালা ছিল, আর ছিল চাটনি পাঁপড়, যা যা মানে খাবার আর কি, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বিয়েবাড়ির ব্লগটা তো এরকমই আসবে, তাই না? কারণ মানে সারাদিন কিছুই করা হচ্ছে না, খালি খাওয়া দাওয়া হচ্ছে আর আর কি ঘোরা মজা এইসব হচ্ছে। দেখো সামনে হচ্ছিল কিন্তু ফাংশান, বিয়েবাড়ির সামনেটাই রেখেছিল ফাংশানের অনুষ্ঠান, আর বিয়েবাড়ির মধ্যেই হচ্ছিল এটা। আর এদিকে গানও হচ্ছিল, আর এদিকে কিন্তু নাচানাচিও হচ্ছিল। দেখতেই পাচ্ছ কিরমভাবে এনজয় করা হচ্ছিল বিয়েবাড়িটা, আর সবাই মিলেই চলে গেছিলাম। আর দেখো কত সুন্দরভাবে গান গাওয়া হচ্ছে, আর তার সাথে কিন্তু নাচটাও হচ্ছিল। আর ওদিকে দেখো আমার দাদারাও কিন্তু উঠে পড়েছে তার সাথে একটু নাচ করার জন্য, কারণ মানে দেখাচ্ছি সবাই কী পরিমাণে নাচটা করছিল, দেখে নাও। এই দেখো, দেখছো মানে কেউ আর বাদ নেই যে নাচানাচি করেনি। আর এদিকে কিন্তু আমার ছোট্ট ভাইপো ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে দেখো আমরা তার জন্য পাহারায় বসে গেছি। দেখাচ্ছি, আমিও আসছি, আমিও ছিলাম এর পাশে। এই দেখো আমি এখানে বসে বসে কিন্তু কী করব, সবাই মিলে আমার ওই ছোটো ভাইপোকে পাহারা দিচ্ছি, আর ওর মা আর পাপা ওদিকে নাচানাচি করছে। আর যেহেতু আমাদের ভরসায় রেখে গেছে, ফেলে তো রেখে যেতেই পারি না, ও আমার ছোট্ট সোনা ভাইপো, তাই সবাই মিলে আমরা পাহারা দিচ্ছিলাম। দেখো কী পরিমাণে নাচানাচি ওখানে হচ্ছে। আসলে কিন্তু বড় বউ সবাই নেমে পড়েছে একসাথে নাচানাচি করার জন্য। এই সব ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সাথে না শেয়ার করলে যেন মনে হচ্ছে বিয়েবাড়িটা কমপ্লিটই হতো না। দেখো এটা কিন্তু মেয়ের বাড়ির অনুষ্ঠান ছিল, এখনও ছেলের বাড়ির আছে। ছেলের বাড়ির অনুষ্ঠানটা সেরকমভাবে শেয়ার করতে পারিনি, অল্প স্বল্পই করেছি, কারণ এই সব মানে পরপর বিয়েবাড়ি খাওয়ার পরে এর মাঝে কিন্তু মামার মেয়ের বিয়েও মানে ছিল, সেটাও কিন্তু করে মানে খেয়ে এসেছি আর কি। সব কিছু আর শেয়ার করতে পারিনি, তাই অল্প স্বল্প যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো কিন্তু সবাই যা পরিমাণে আনন্দ করছিল আমিও করেছি, কারণ আমারটা নিজেরটা তুলে নিই। তো দেখো বন্ধুরা, তারপরের দিনে সকালে চলে আসছে। এদিকে দেখো ভাইপো কিন্তু তখনও ঘুমাচ্ছিল, আমার মেয়ে ওকে খুব জ্বালাচ্ছিল, তাই ও লাথি আরম্ভ করে দিয়েছিল। এদিকে দেখো সন্ধ্যাকাল ব্লগে দেখেছো কেক কেটে মানে কেক নিয়ে এসেছি কার জন্য, এই দেখো দিদির জন্মদিন ছিল। দেখো কাল রাতে তো কাটা হয়নি, অনেকটা রাত্রে বাড়ি এসেছিলাম, তাই আজকে সকালবেলায় কেক কাটিং চলছে। আর যেহেতু এবারে আমরা আবার বাড়ি চলে যাব, মামার মেয়ের বিয়ে আছে, সেই মুহূর্তে ওই জন্য সকাল সকাল সবাই মিলে কেক কাটিং পর্বটা সেরে নিচ্ছিলাম, আর সবাই এসে পড়েছিলাম। দেখো আর ঘর দেখতে পাচ্ছ আমার বাপিও দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু আমাদের গাছের ডাব রাখা ছিল, এক কাঁদি ডাব কাটা হয়েছে। এদিকে দেখো দিদি কিন্তু কেকটা কেটে নিল। চলো বিয়ে বাড়ি চলে যাচ্ছি দুপুরবেলা, আজকে আসবে বউ বাড়িতে, আর সেই জন্য সবাই মিলে রেডি সেডি হয়ে চলে এসেছি। আজকে কিন্তু কিছুজন কম আছে, দেখতেই পাচ্ছ, তারা আর একটা বিয়ে বাড়িতে চলে গেছে। আমি যাব রাতের বেলা সেই বিয়ে বাড়িতে, কারণ রাতের বেলা আর কোনো অনুষ্ঠান ছিল না, আর রাতের বেলা কোনো কিছুই শেয়ার করা হয়নি। এটা একেবারে রিসেপশনের দিন চলে এসেছি, সকালবেলা আবার যাচ্ছি। দেখো বন্ধুরা, কারণ কাছে বিয়ে বাড়ি কী বলো তো, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এইসবই হচ্ছে। দেখো সবাই মিলে আবার চলে এসেছি, আর কির মানে কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখো এটা কিন্তু মাঠের রাস্তা, যে রাস্তা দিয়ে কালকেও গিয়েছিলাম, কিরম রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে নিলাম। দেখো এটা আমাদের মানে কি বলো তো ঠাকুরতলা, আর ওদিকে আমাদের একটা বড় পুকুর আছে, আর সামনে দেখতেই পাচ্ছ গাছপালায় ভর্তি। আর এটা মাঠের পুকুর, কি অবস্থা দেখতেই পাচ্ছ, কেউ সরে না, কেউ পরিষ্কারও করে না। এদিকে কিন্তু ধান গাছ মানে বুনে দিয়েছে আর কি, এখন যে ধান চাষ হয় সেই ধান চাষে বুনে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেহেতু ঘেটু মানে ফুল ফুটে গেছে, ঘেটু
মানে গায়ে মানে কি বলবো আর, ঘেঁটি যে আমরা রাত্রিবেলা যে ঘেঁটু গাই করতে যাই না, সেই রকমই ব্যাপার আর কি। সেই জন্য ফুলটা ফুটে গেছে, যেহেতু ওই অকেশানটা আসছে সেই জন্য। চলো একেবারে এসে দেখি বৌভাতের অনুষ্ঠান চলছে এদিকে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো এখন কিন্তু ফটোশ্যুট চলছে, আর এদিকে দায়িত্ব নেওয়া হচ্ছে দুজনকার, দেখতেই পাচ্ছ। দেখো যেটুকু পেরেছি, মানে প্রচণ্ড ভিড় ছিল তো, মানে কি বলো তো, মানে শেয়ার করতেই পারছিলাম না, কেউ না কেউ ক্যামেরার সামনে এসেই যাচ্ছিলো, তাই বলতেও পারছিলাম না কিছু, তাই তোমাদের সাথে যেটুকু পেরেছি অল্প স্বল্প। দেখো বর কিন্তু দায়িত্ব নিচ্ছে বউয়ের, কী বলছে মিউট করে দিলাম, কারণ অনেক কিছুই বলেছিল। আর এদিকে অনেক লোকজন হাসাহাসি করছিল, অনেক গানও বাজছিল, তাই জন্য আমি মিউট করে দিয়েছি, নইলে কিন্তু শোনাতেই চেয়েছিলাম তোমাদেরকে কী বলেছিল। আমার অল্প রোজগারের মধ্যেই তোমাকে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে, এরকমই কিছু বলেছিল আর কি, ইয়ার্কির খাতিরে, যেহেতু অনেক দিনের পরিচয়ের মধ্যে বিয়ে হচ্ছে, তাই ইয়ার্কি তো একটু হবেই। তা চলো খাওয়া দাওয়া, বর বউকে খাইয়ে দেবে আর বউ বরকে খাইয়ে দেবে, এটাই একটা নিয়ম ছিল, সেটাই হচ্ছিল, আর সেটা আমরা সম্পূর্ণরূপে কিন্তু মানে এনজয় করছিলাম। চলো একেবারে রাতের বেলা চলে এলাম। দেখো এটা ছিল আমার রিসেপশন যাওয়ার মানে লুকটা, সবাই মিলে দেখতে পাচ্ছ, ওখানে আমার মেয়ে ছিল দেখো, আর ওদিকে আমার দিদি ছিল, ওদিকে দিদির মেয়ে ছিল, সবাই মিলেই কিন্তু রেডি হয়ে গেছিলাম। চলো বিয়েবাড়ি চলে এসেছি, বিয়েবাড়ি কিরমভাবে সাজিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো এদিকে কিন্তু কত রকমের স্টল বসিয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর খাওয়া দাওয়ার মেনু অনেকটা রাত্রে করেছিলাম, আর এনার্জি ছিল না যে মানে ভিডিও করার, তাই ভিডিও করতে পারিনি আজকে। যেভাবে একটু ছোটোখাটো ব্লগ দিলাম, অগোছালোই হবে, তাই তোমাদের নিশ্চয়ই তোমরা দেখবে, আর কিরম হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে, তাই না? আর দেখো এদিকে ফুচকা পকোড়ার, ওদিকে মানে কত রকমের যে স্টল হয়েছিল সেটা আর বলার নয়, অনেক রকমের হয়েছিল, আইসক্রিম পান, মানে অনেক রকমের আর কি। চলো কেমন হয়েছে আর বিয়েবাড়ির গেটটা কেমন করেছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো কত পরিমাণে, আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে এখানে বসেছিলাম, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো। চলো আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো।